আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা কি জানেন আজকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের একটা মিটিং আছে এবং সেই মিটিংয়ে বেসিক্যালি কী নিয়ে আলোচনা হবে? আমি মোটামুটি নিশ্চিত যে এই বৈঠকটা অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, কারো উপর কোনো রকমের চাপ তেমন করে নাই। বাংলাদেশ ইস্যুতে সবারই ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে বাংলাদেশের ভালো কিছু করার চেষ্টা করছে, জনাব তারেক রহমান তার জায়গা থেকেও বাংলাদেশের ভালো কিছু করার চেষ্টা করছে। এখন তারপরেও তো কিছু বিরুদ্ধ শক্তি আছে, বিরুদ্ধ শক্তিগুলোরও তো কিছু এজেন্ডা আছে। সুতরাং বাংলাদেশের জন্য ভালো প্রফেসর ডক্টর ইউনূসের দিক থেকে কিছু জিনিসপত্র আছে, আবার তারেক রহমানের দিক থেকে কিছু জিনিসপত্র আছে। এখন এগুলাকে কমন একটা গ্রাউন্ডে নিয়ে আসাই হচ্ছে তাদের এখন কাজ। এখন এই যে আজকে যে বৈঠক 2 ঘন্টা ধরে যে বৈঠকটা হবে লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা, আর বাংলাদেশ সময় বিকাল 3টা থেকে 5টা। তাহলে সেখানে কি হতে পারে? প্রথমত সেখানে নির্বাচন নিয়ে কথা হবে। বিএনপি যেহেতু বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সুতরাং তারেক রহমান বা বিএনপির একটা এজেন্ডা থাকবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার। অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ইলেকশনের একটা ডেট দিয়েছে এপ্রিল। তাহলে নির্বাচন একটা ইস্যু। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত একদিন আগে লন্ডনে একটা সমাবেশে বলেছিল, একটা কি বলেছিল, তিনি বলেছিলেন যে তাদেরকে শুধুমাত্র নির্বাচনের জন্য ম্যান্ডেট দেয়নি, তাদেরকে জনগণ কিসের জন্য ম্যান্ডেট দিয়েছে? নির্বাচন, সংস্কার এবং বিচার। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার এবং বিচারের কথা ভুলে যায়নি, নির্বাচনের কথাও তিনি ভুলে যাননি। কিন্তু নির্বাচনটা তার প্রায়োরিটি লিস্টে নাই। তার প্রায়োরিটি লিস্টে হচ্ছে বাংলাদেশের জনসমাজ যে আন্দোলনটা করেছে, সেটা নির্বাচনের জন্য আন্দোলন করেনি, সংস্কারের জন্য আন্দোলন করেছে। বিচার, এখন যেহেতু অন্যায় করেছে এখন বিচারটাও সেটার মধ্যে চলে আসছে। তাহলে সংস্কারটা হচ্ছে বেসিক্যালি মেইন প্রায়োরিটি। এখন এই সংস্কার প্রশ্নে আবার 10 মাস চলে গেছে, বিএনপি নানা রকমের কমপ্লেইন করছে যে তোমরা এতদিন চলে গেলো, তোমরা কিছু করনি, বা সংস্কার কত দূর হবে, সংস্কার কি পুরোটা শেষ করে দিবে নাকি মাঝামাঝি একটা পথে গিয়ে ছেড়ে দিবে, সেটা নিয়ে এখন একটা দ্বন্দ্ব আছে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে বাংলাদেশ তো স্বাধীনতার পরে থেকে সব সময় কি হচ্ছে, কেওসের মধ্যে আছে, মারামারি কাটাকাটির মধ্যে আছে, একটা স্থিতিশীল কোনো পথে বাংলাদেশ কখনো ছিল না। সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার পজিশন থেকে বলছে যে আমরা যেহেতু এই দায়িত্বটা নিয়েছি, আমরা চাই না বাংলাদেশ আবার হানাহানির পথে যাক। তাহলে কি করতে হবে? সংস্কারটাকে টেকসই করতে হবে। সে টেকসই করতে হলে কি করতে হবে? যে প্রস্তাবনাগুলো তারা তাদের বুদ্ধি বিবেচনায় অনেক বেশি ভালো মনে করেছে সেগুলো নিয়ে এসেছে। যেমন প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না, এটা আবার নেতৃস্থানীয় লোকজন পছন্দ করবে না। আবার সংস্কার, এবার আরেকটা প্রস্তাবনা করেছে যে সংসদ 5 বছর মেয়াদি না হয়ে 4 বছর মেয়াদি হবে। সেটা কারণ যারা নির্বাচিত সরকার তারা সবসময় চাইবে যে একবার নির্বাচিত হয়ে আজীবন ক্ষমতায় থাকতে পারে। সুতরাং রাজনৈতিক নেতৃত্ব এটাও হয়তো পছন্দ করবে না। আবার আবার একজন নেতা সে সব জায়গায় দলের প্রধান, সংসদের প্রধান, সরকারের প্রধান, সব কিছু সে তার হাতে রাখতে চায়। তার ক্ষমতা সম্পর্কে অথবা তার সময়টা সে কোথায় কীভাবে অ্যালোকেট করবে সেটা দেশের জন্য একটা পুরো চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু সে চায় সে সব কিছু তার গোচর অনুসারে কোনো কিছু হবে না, তার অজ্ঞাতে কোনো কিছু হবে না, সে সব কিছু নিজের হাতে রেখে দিবে, অনেকটা রাজতন্ত্রের মতো। সেটা আবার রাজনৈতিক দলগুলো পছন্দ করবে না। কিন্তু সংস্কার করতে হলে এগুলোকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আবার একই রকম কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন সেগুলো তত্ত্বাবধায়কের অধীনে হতে হবে, যাতে কী হয় যোগ্য লোকেরা ক্ষমতায়িত হতে পারে। সুতরাং এই যে ইস্যুগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা পার্থক্য দেখা গেছে, ডিফারেন্স দেখা গেছে। কিন্তু আমরা দেখেছি বেগম খালেদা জিয়া এক্ষেত্রে মোটামুটি মধ্যস্থতা করার মতো বলেছে যে দেশের প্রশ্নে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংঘাতে যাতে তার দল না যায়, তিনি সে ব্যাপারে দলকে নির্দেশনা দিয়েছেন। এখন এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে আলোচনাটা হবে সেখানে তাহলে বিএনপির শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ প্রশ্নে কি ছাড় দেবে কিনা, বাংলাদেশের জনগণ সেটাকে কীভাবে মূল্যায়ন করবে। এখন
এটাই হচ্ছে গিয়ে এখন কে কত দূর যেতে পারে, কার কাছ থেকে কে কত দূর আদায় করে নিতে পারে। এখানে এটা নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনটা চাচ্ছে, তারা সংস্কারটা বেশি দূর আগাতে চাচ্ছে না, তারা চাচ্ছে তারা নিজেরা নিজেদের মতো করে সংস্কার করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না, রাজনৈতিক দল তো ৫৫ বছর চালিয়েছে, তারা তো খুব বেশি কিছু সংস্কার প্রশ্নে আগাতে পারেনি, সুতরাং অন্তর্বর্তী সরকারকে এই দায়িত্বটা নিতে হবে। এখন তারেক রহমান কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই পথে কতদূর সাহায্য করবেন? আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন প্রশ্নে বিএনপির যে চাহিদা সেটা কতদূর এন্টারটেইন করবেন সেটা এখন দেখার বিষয়। তবে এখানে নির্বাচন থেকেও সংস্কারটা খুব বেশি জরুরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নির্বাচনটা জরুরি। এখন নির্বাচন আগে হয়ে গেলে সংস্কারটা শেষ করতে পারবে না, সুতরাং তারা যদি নির্বাচনে চাপ দিয়ে সংস্কারটা পিছিয়ে যাবে এমন একটা স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো আর এত বয়স্ক একজন মানুষ, সারা পৃথিবী খেয়ে এসেছেন, তিনি তো এগুলো বুঝতে পারেন। সুতরাং তিনি সংস্কারটা আগিয়ে নির্বাচনটাকে তিনি একটু পরের দিকে দিতে চাচ্ছেন, কারণ সংস্কার হয়ে গেলে তখন নির্বাচন যে কোনো সময় হলে সেটা কী হবে, ফ্রি ফেয়ারিং নির্বাচন হবে। আর নির্বাচন যদি একবার ভালো হয়, সংস্কারগুলো যদি চলে আসে, বাংলাদেশ সবসময় এখন সুন্দর পথে আগানোর একটা চিন্তা ভাবনা করতে পারে। ৫৫ বছরের বাংলাদেশ আমাদেরকে তো খুব খারাপ খারাপ নজিরের ভিতর দিয়ে নিয়ে গিয়েছে। সুতরাং সেখানে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন তারেক রহমান বাংলাদেশকে এখন ভালো একটা দিকে নিয়ে যেতে পারেন। আমাদের আশা থাকবে তারা বাংলাদেশকে পরাজিত হতে দিবেন না, তারা বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের, যোগ্য সংসদ তৈরির, যোগ্য নির্বাচনী ব্যবস্থা তৈরির দিকে বাংলাদেশকে নিয়ে যাবেন এবং বাংলাদেশ উত্তরোত্তর উন্নতির দিকে যাবে। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন।